মানুষের সবচেয়ে বড় কল্যাণ হলো তাকে তার রব চিনায় দেওয়া, তাকে তার গন্তব্য চিনায় দেওয়া, তাকে তার মালিক চিনায় দেওয়া, তাকে আল্লাহর সাথে জুড়ে দেওয়া, তাকে নামাজের সাথে বেঁধে দেওয়া, তার ঈমানের দৌলত দান করা। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন্নী আখিযুন বিহুজাজিকুম, আমি চেয়েছি, নবীজি বলেন আমি চেয়েছি কোমরে জড়াইয়া ধইরা হলেও আমার এক এক উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাইতে। কোমরে জড়াইয়া ধরে হলো, অর্থাৎ হাত ধরলে মানুষ অনেক সময় ছুটে যায়, কাঁধে হাত দিলে মানুষ অনেক সময় ছাইরা লায়, কিন্তু কোমরে যদি কাউরে আঞ্জা করে শক্ত করে ধরে এই বাঁধন ছুটাইতে কষ্ট। যেন নবীজি বলেন আমি চেয়েছি আমার এক এক উম্মতকে কোমরে জড়িয়ে ধরে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে। এই ফিকির, এইটা হলো বড় ফিকির। প্রতিটা মানুষকে নেক কাজের আদেশ করা, গুনাহের কাজ থেকে ফিরিয়ে রাখার চেষ্টা করা, বাপ এটা মানবতার বড় কল্যাণ, এটা বড় কল্যাণ। তারে আমি 3 বেলা খাওয়াইলাম অথচ সে আল্লাহকে সিজদা দেয় না, এটা বড় কল্যাণ না? হ্যাঁ, এটাও কল্যাণ, তার ভালো, তার খাওয়াই আমি। কিন্তু মানবতার, মানুষের সবচেয়ে বড় কল্যাণ হলো মানুষকে তার মালিকের সাথে জুড়ে দাও, জুড়ে দাও। এই জন্য কিতাবে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাল্লাহু আশাদ্দু ফারাহান বিতাওবাতি আবদিহি, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হয় বান্দা যখন তওবা করে গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ফিরে আসে। আর হাদিসে আছে, নবীজি বলেন, কোন বান্দা যখন গুনাহ ছেড়ে দেয়, নাফরমানি ছেড়ে দেয়, তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে, সিজদা দেয়, গোলামি করে, আল্লাহর নাফরমানি ত্যাগ করে, খোদার কসম নবী বলে আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলে, আমার আসমান সাজিয়ে দাও, জান্নাত সাজিয়ে দাও। তো ফেরেশতারা আসমান সাজায়, জান্নাত সাজায়, আর বলে আল্লাহ আসমান কেন সাজাইলেন, জান্নাত কেন সাজাইলেন? তো আল্লাহ তাআলা বলে, আসলাহাল আবদু মাওলাহু, আল্লাহ তখন বলে, শোনো ফেরেশতারা, আজকে এক গোলাম যে তার মনিব থেকে বহুদিন যাবৎ ভাইগে গেছিল, পলায়ন করছিল, আজকে সেই ভেগে যাওয়া পলায়ন কৃত গোলাম তার মনিবের সাথে সম্পর্ক ঠিক করে নিছে। আমারে গোলাম বহুদিন আমারে সেজদা দেয় নাই, আমার হুকুম মানে নাই, আমার নাফরমানির উপরে ডুবা ছিল, ওই আমার থেকে দূরে সরে গেছিল, আজকে আমার সেই গোলাম, আমার সেই বান্দা, আমার থেকে যে ভেগে গেছিল, আমার ভেগে যাওয়া বান্দা আমি মালিকের সাথে তওবা করে সম্পর্ক ঠিক করে নিছি। আমি এই খুশিতে আসমান সাজিয়ে দিলাম, জান্নাত সাজিয়ে দিলাম। তাইলে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হয় বান্দা যখন আল্লাহর দিকে ফিরে আসে। এজন্য হাদিসে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। নবীজি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে আকরাব, ঘনিষ্ঠ হয়, আল্লাহর সবচেয়ে ঘনিষ্ঠ হয় বান্দা কখন? নবীজি বলেন ওয়া হুয়া সাজিদ, বান্দা আল্লাহকে সিজদা করে। কখন? ওয়া হুয়া সাজিদ, যখন সে সিজদা। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে, আল্লাহ যখন, বান্দা যখন আল্লাহকে সিজদা করে, তো আল্লাহ মহব্বতে ওই বান্দার মাথায়, পিঠে হাত বুলায় দেয়, আদর করে দেয়, আদর করে দেয়। আল্লাহ যেন বলে, বান্দা আমারে সিজদা দিলা, যাও বান্দা, খুশি হলাম, খুশি হলাম। এজন্য নামাজ যার কপালে জোটে না, তার কপালের উপরে লানত, যার কপালে সিজদা না, থু তোর কপালে, থু তোর কপাল।
লানত তোর কথা, লানত। তোর কপালে সেজদা জোটে না, তোরে আল্লাহ বানাইলই কেন? যার কপালে সেজদাই জোটে। এমন বলবেন যে আপনি হুজুর লানত দিলেন। হ বেটা, আল্লাহ লানত দিছে। ওয়া ইন্না আলাইকাল লানাতা ইলা ইয়াউমিদ্দিন। কোরআন শরীফে আল্লাহ বলছে, ইবলিস তুই আমারে সেজদা দিলি না, আজকে থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত। কোরআন শরীফের আয়াত। তাহলে ইবলিসের উপরে আল্লাহ এই লানতটা কেন দিছে? কথা বলেন না কেন? সেজদা দেয় না দেখি। সেজদা না করার কারণে তো কি দিছে? কয়দিনের লানত? একবার, একদিনের লানত, কিয়ামত পর্যন্তের জন্য। তাইলে একটি সেজদা না দিলে যদি কিয়ামত পর্যন্ত লানত দেয়, একদিনে 5 ওয়াক্ত নামাজে এক নাফরমান কতগুলো সেজদা ছুটে গেছে। ফজরের নামাজের 4 রাকাত নামাজে 8টা সেজদা, জোহরের যদি 10 রাকাতও ধরি 20টা সেজদা, আসরের যদি 4 রাকাতও ধরি 8টা সেজদা, মাগরিবের যদি 5 রাকাতও ধরি 10টা সেজদা, এশার নামাজের যদি 9 রাকাতও ধরি 18টা সেজদা। একদিনে তোর কয়টা সেজদা ছুটে গেল? তুমি কি পরিমাণ লানতের যোগ্য হইলা? তুমি কি পরিমাণ অভিশপ্ত হইলা? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এই জন্য প্রিয় ভাই বাবা, আমি এই জন্য প্রথমেই বলে নিলাম, 10 জন হোক, 5 জন হোক, 50 জন হোক, এটা কোনো কথা না। এক আল্লাহর বান্দার ফিকিরও বলা দরকার। একজনের জন্য আল্লাহর কথা শোনানো দরকার, ইসলাহ দরকার, সংশোধন দরকার। এই বলতে বলতে, শুনতে শুনতে, বারবার বলতে 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 ঠিক কখন কার পরিবর্তন হবে, ঠিক কখন কোন দিন কে বদলে যাবে, সেটা মূলত আল্লাহর ফয়সালা। আমাদের দায়িত্ব বলতে থাকা, শুনতে থাকা, আয়োজন করতে থাকা। মূলত ফয়সালা, হেদায়েত কে দিবে? আল্লাহ। এতদিন ধরে ওয়াজ করি, কোন মানুষ তো ভালো হয় না। না, মানুষ সবাই ভালোই যাইতে হইব, এটা জরুরি না, আমার বলা জরুরি। হুজুরে যেমন 10 বছর ধরে মাহফিল করি, কই মানুষের তো কোনো পরিবর্তন দেখি না, এই জন্য আর মাহফিল করতাম না। তো আর মাহফিল না করলে 10 বছর, এবার যেহেতু 10 বছর করেও দেখছেন ভালো হয় না, তো না করলে 10 বছর তো ভালো হয়ে যাবে। ভালো হয়ে যাবো। আমার দায়িত্ব তো এটা না। আমার দায়িত্ব তো কয়জন হেদায়েত পাইলো না পাইলো এটার হিসাব করা আমার দায়িত্ব, আমার বলা দায়িত্ব, বলতে থাকা। এই জন্য আপনারা, রাসেল ভাই সহ আমারে বলছে, আমি ডেট দিছি, বাকিরাও আমি হয়তো সবাইকে চেহারা তো চিনি আলহামদুলিল্লাহ। আপনাদের এই হিলফুল ফুজুল নামে আপনাদের এই আয়োজন আপনারা ধারাবাহিক করবেন, ধারাবাহিক। 5 জন যদি আপনাকে সদস্য হন, আপনারা আগে নিয়ত করবেন যে দোস্ত আগে ওয়াদা করো আমরা 5 জন শুনবো কিনা। যদি বলেন তো 5 জন, তো হুজুরে কইয়া লইবেন আগে যে হুজুর আমরা সদস্য হইলাম 30 জন, বা আমরা 10 জন নিয়ত করছি পাক্কা যে আমরা ওয়াজ শুনবো। আপনি আমগো 10 জনের লেগে কইবেন নিকট, কথা বোঝেন নাই? এমন হুজুর যদি রাজি হয়, বললাম লোক হইব 10 জন, আর যদি বেশি হয় আলহামদুলিল্লাহ, আর না হইলে আমরা 10 জনের বুঝ দিব। আপনি 10 জনরে বলবেন, আপনি 5 জনরে বলবেন, একজনকে বলবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। এই হিলফুল ফুজুল, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মেরও আগের সংগঠন, আরবের একটি সংগঠনের নাম মূলত। অর্থাৎ আরবের মধ্যে ফজল নামে, একই নামে 3 ব্যক্তি ছিল, 3 জন ব্যক্তি ফজল নাম, 3 জনের নামে ফজল। এই 3 জন ব্যক্তি একই নামের, ওনারা একসাথে অঙ্গীকার করছিল। হিলফুন মানে হলো ওয়াদা, অঙ্গীকার, শপথ।
আর এই ফুজুল মানে হলো ফজল নামের তিনজন, বুঝছেন? এটা এটা কিন্তু অনেকখানে এই সংগঠনের নাম আছে, দেখেন না? এই জন্য বলতেছি আর কি, সবার ভালো হবে। অর্থাৎ এই একই নামের তিনজন ব্যক্তি, ফজল নামের, ওনারা মক্কায় একদিন সিদ্ধান্ত নিছে, শপথ করছে যে আমরা আমাদের এই মক্কায় আমরা সর্বাত্মক চেষ্টা করব এখানে যেন কারো উপরে কোনো জুলুম, ছিনতাই, কারো উপরে যেন অন্যায় না হয়, কেউ কারো উপরে যেন জুলুম করতে না পারে। আমরা মজলুমের পক্ষে, দুর্বলের পক্ষে আমরা সমর্থন করব, সহযোগিতা করব, সাহায্য করব, জালেমকে প্রতিহত করতে চেষ্টা করব, মজলুমের কল্যাণ করব, দুস্থ অসহায়ের কল্যাণ করব। এই একটা শপথ নিয়ে ওনারা কাজ শুরু করছিলেন। পরবর্তীতে বহু মানুষ এর সাথে যোগ হয়েছে এবং খোদ নবুয়ত পূর্ব মানে 40 বছরের আগেই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই ইনাদের এই হিলফুল ফুজুলের সাথে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে। বুঝছেন না কথা? তো সেইখান থেকে আজকে 1500 বছর আগের এই পবিত্র নিয়তে, ভালো নিয়তে তিনজন ব্যক্তি একটি উত্তম কাজের জন্য নিয়ত করছিল, শপথ করছিল। তো সেই নাম আজকে 1500 বছর পরেও পৃথিবীতে কেমন পরিচিত না? কেমন পরিচিত! কত নামে আমরা তো ওয়াজে যাই, সারা বাংলাদেশে এই নামে শত শত এলাকায় কি আছে সংগঠন, হিলফুল ফুজুল, তাই রে? তাহলে শুধু এটা বাংলাদেশে না অন্যত্র নাই? তাহলে এই জন্য বললাম মুখলেসানা খেদমত মানে নিষ্ঠার সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য কোন খেদমত যদি করা হয় তো যুগ যুগ ধরে এটা টিকে থাকে। আল্লাহ তাআলা আপনাদেরকেও তৌফিক দেন, কবুল করেন, আমিন। এইবার আমি একটা আয়াত পড়ছি, এই আয়াতের উপরে অল্প একটু কথা বললে আমার কথা শেষ ইনশাআল্লাহ। আমাদের প্রিয় ভাই হযরত মাওলানা মুফতি ইউসুফ বিন ইকবাল, এই মাওলানা বয়সে আমাদের অনেক কম, আলহামদুলিল্লাহ সে অনেক ভালো আলেম, অনেক ভালো আলেম। আমি ব্যক্তিগতভাবে তার বয়ান শুনি, তার কথা শুনি, তার প্রত্যেক কথায় 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টাও যদি কেউ শুনে, ভালো যারা আলেম তারাও অনেক খোরাক পায়। এত সুন্দর কথা বলতে এবং এত দলিল ভিত্তিক, রেফারেন্স ভিত্তিক কথা বলে, এটা অবাক। আলহামদুলিল্লাহ। এই আপনাদেরকে বলছে, আমি সেই তো শুনলাম যে কোন কোন আমল করলে হজ্জের সওয়াব পাওয়া যায়, উমরার সওয়াব পাওয়া যায়। তো দেখা যাবে হাজার হাজার পৃষ্ঠা খুঁজাও আমনে খুঁজা পাইতেন না, অসংখ্য হাদিসের কিতাব খুঁজাও আমনে এগুলোর একসাথ করতে পারতেন না। কিন্তু আলহামদুলিল্লাহ উলামায়ে কেরাম আপনাদের কাছে যুগ যুগ ধরে আলেমরা পুরা কোরআন, পুরা হাদিস, পুরা দ্বীনকে একসাথ করে গবেষণা করে যুগে যুগে উম্মতের সামনে, উম্মতের উলামায়ে কেরামরা মানুষের জীবন চলার দিক নির্দেশনা, আখিরাতমুখী, কল্যাণমুখী দিক নির্দেশনা দিয়ে যাচ্ছে। এটা উলামায়ে কেরামেরই একমাত্র খেদমত, যেটা এই পৃথিবীর আর কেউ করতে পারেও নাই, পারবেও না। কেউ পারবে না। কোন জেনারেল শিক্ষিত ব্যক্তি পুরা কোরআন সামনে নিয়ে, নবীজির সমস্ত হাদিসকে সামনে নিয়ে, পূর্বাপর সমস্ত কিছু বিশ্লেষণ করে উম্মতকে সঠিক দিক নির্দেশনা দেওয়া, এটা একমাত্র উলামায়ে কেরামেরই বৈশিষ্ট্য। এটা উলামায়ে কেরামেরই বৈশিষ্ট্য, বিশ্বাস করে। এজন্য উলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন হওয়া, উলামায়ে কেরাম থেকে বিচ্যুত হওয়া, ওই মানুষগুলো, ওই ব্যক্তিগুলো নিশ্চিত মনে রাখবেন ওরা সঠিক রাস্তা, গন্তব্য, মঞ্জিল পাবে না, মাঝখানে কোথাও না কোথাও হোঁচট খাইয়া পড়ে যাবে, পড়ে যাবে। প্রত্যেক
সময়ে মনে রাখবেন, সর্বসময়ে কিছু মানুষ, কিছু ব্যক্তি, কিছু গোষ্ঠী প্রকাশ্যে কিংবা গোপনে সর্বদাই তৎপর থাকে, যারা উলামায়ে কেরামের বিরোধিতা করার জন্য সচেষ্ট। কারণ হলো তারা জানে মানুষ যত বেশি উলামায়ে কেরামের সাথে থাকবে, উলামায়ে কেরাম থেকে শুনবে, তত বেশি প্রকৃত দ্বীন, প্রকৃত ইসলাম, প্রকৃত আমল, প্রকৃত জীবন গঠন করতে পারবে। আর জীবন যদি সুন্দর হয়ে যায়, ঈমান আমলের উপরে উঠে যায়, মানুষ যদি অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি, হারাম, অবৈধ উপার্জন এগুলা যদি উলামায়ে কেরামের বরকতে ছেড়ে দেয়, তাহলে মুনাফিক যারা, বেঈমান যারা, নামধারী ছদ্মবেশী মুসলমানের দুশ্মন যারা, তাদের লস, তাদের লস। এই জন্য সবসময় কিছু ব্যক্তি, মানুষ, গ্রুপের চেষ্টা থাকে, যারা সর্বদাই চেষ্টা করে উলামায়ে কেরাম থেকে মানুষকে কি করতে, বিচ্ছিন্ন করতে। হ্যাঁ, আপনার নারী সংস্কার কমিশন, যেটা নিয়ে সারা বাংলাদেশ প্রতিবাদ করছে, বাংলাদেশের উলামায়ে কেরাম সহ ন্যূনতম ঈমান আছে, আমল আছে এমন বিবেকবান মুসলমান নারী পুরুষ প্রত্যেকেই বলছে যে কোরআন সুন্নাহ বিরোধী। এখানে অসংখ্য ধারা প্রতিবেদনে লিখছে তারা, যেটা প্রকাশ্যে আল্লাহর কোরআন বিরোধী, রাসূলের সুন্নাহ বিরোধী, এটা স্পষ্ট বলছে। উলামায়ে কেরামও দেখায় দিছে, সাধারণ বিবেকবান মুসলমান, ইমানদার মুসলমানও এটা দেখছে, শুনছে, জানে। কিন্তু অল্প কিছু নারী, নারী নামের কলঙ্ক, এরা আপনার গোটা জাতিকে বিদ্রুপ করে উলামায়ে কেরাম এবং ইসলাম এবং ধর্মের বিরোধিতা করে। তারা ধর্ম, আলেমদের বক্তব্য, কোরআন সুন্নাহর বক্তব্য সবকিছুকে প্রত্যাখ্যান করে তাদের দাবি যে নারীর অধিকার, মর্যাদা, তারা যা বলে, তারা যা চায়, নারী যা বলবে, নারী যা চাইবে, সেই অধিকারে তাকে দিতে হবে, তাদের বক্তব্য নেবে। আর তাদের পক্ষে সমর্থন করে এমন কিছু নামধারী, মুখোশধারী মুসলমান আছে, নাউজুবিল্লাহ। এই 2 দিন হয় বাংলাদেশের কিশোরগঞ্জের একজন নেতা, পুরান নেতা, বুড়া নেতা, এই পর্যন্ত কয়েকবার ডিগবাজি দিছে, দল বদলাইছে, এই পর্যন্ত বহু দল বদলাইয়া, তাই নিয়ে প্রকাশ্যে টকশোতে আপনার 2 দিন আগে এই অসভ্য, বেয়াদব প্রকাশ্যে সারা পৃথিবীকে সামনে রেখে উলামায়ে কেরামকে তুচ্ছ তাচ্ছিল্য এবং ব্যঙ্গ বিদ্রুপ করেছে। আজীব হবে। সে বলছে আমরা 500 টাকার মৌলবী, আমরা 1000 টাকার নাকি মৌলবী, আমগরে 500 টাকা দিলে আমরা ওয়াজ বদলায় ফেলি, আমরা ফতুয়া বদলায় ফেলি। নারীদেরকে বলছে তোমরা এই মোল্লাদের সন্তান পেটে ধারণ করবা না। এত বড় জঘন্য বেয়াদব বাংলাদেশে আরেকটা কেমনে জন্ম নিয়া এই ফ্যাসিস্ট পরবর্তী 5ই আগস্ট যেই সময় জালেম পলায় গেল, এরপরে এই জালেম কেমনে থাকলো, এটা আশ্চর্য লাগতেছে। এত বড় জঘন্য বেয়াদব, এত বড় ভয়ানক বেয়াদব। বয়স্ক মানুষ, বয়স 60 বছরের কম হবে না, সে একেবারে, সে বলতেছে মোল্লাদের, ইসলামের মধ্যে কোনো মোল্লাতন্ত্র নাই, ইসলামে এক জিনিস, মোল্লাতন্ত্র আরেক জিনিস। মানে আমরা মোল্লারা হইলাম এক জিনিস, ইসলাম আরেক জিনিস। তুই কি কইলি পাগল, কি কইলি তুই? হ্যাঁ, কি বললা? এটা কথা হইল? এই জন্য উলামায়ে কেরাম এটার তীব্র প্রতিবাদ করেছে। এমন জঘন্য বেয়াদব যেই দল লালন করে, তাদের ভবিষ্যৎ খুব ভালো হবে না, ভবিষ্যৎ ভালো হবে না। এই নাফরমান, উলামা বিদ্বেষী, আলেম বিদ্বেষী, সে নিজেকেও ডুবাবে, তার দলটাকেও ডুবাবে শেষ পর্যন্ত। আশ্চর্য। এজন্য ভাইয়া একজন হলেও মনে রাখবেন, উম্মতকে, ওলামাদের থেকে, সর্বশ্রেণীর মুসলমানকে, মানুষকে
আলেমে দিন থেকে বঞ্চিত করার যেই কোনো ষড়যন্ত্র, যেই কোনো চেষ্টা, এটা আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করা দরকার। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল, ওলামায়ে কেরাম যুগ যুগ ধরে আপনাদের কাছে দিন পেশ করে, আল্লাহর কোরআন পেশ করে, রাসূলের সুন্নাহ পেশ করে। কয় টাকা উপার্জন আপনারা বলেন ইনসাফ করে? একজন মসজিদের ইমাম, একজন মসজিদের মুয়াজ্জিন, একজন মাদ্রাসার উস্তাদ, কয় টাকা উপার্জন তার? সামান্য কয় টাকা দিয়ে দিনের পর দিন। আমার একবার দাউদকান্দিতে এক মসজিদের ইমাম সাহেব, বিশ্বাস করেন কত আমনের মতো বয়সী হবে, বয়স্ক মানুষ, ইমাম সাহেব আমারে জড়ায় ধরা একদিন আমারে বলতেছেন যে হুজুর, আমি আজকে 26 বছর এই মসজিদে ইমামতি করি, অল্প কয়টা বেতন পাই। কয় যে হুজুর, আমি আমার বিবি বাচ্চার কত আবদার জীবনে পূরণ করতে পারি নাই অভাবের কারণে, কাইন্দা দিছে। কয় যে হুজুর, আমার আল্লাহ আমারে, আমি 26 বছর এই মসজিদের খেদমত করি, একই মসজিদে, ছোট একটা মসজিদ। বলতেছে হুজুর, আমার আল্লাহ আমারে, আমার তো দুনিয়ার কোন স্বপ্ন, বাচ্চাদের আশা আকাঙ্ক্ষা কত কিছু পূরণ করতে পারি নাই অভাবের কারণে, আমার আল্লাহ আমারে আখিরাতে দিবনি। আমি কি বলতাম? আমি জড়াইয়া ধরে ওনারে অনেক কাঁদছি, কাইন্দা বললাম হুজুর, আমি বলেন কি, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে এই পরিমাণ দেবে, সেদিন আপনি এবং আপনার পরিবার খুশিতে আনন্দে আত্মহারা হয়ে যান।